হে আল্লাহ, চাকরিটা তো চলে গেল, মালিক আমার খেদা দিল। আল্লাহ, তুমি আমার একটা চাকরির ব্যবস্থা কইরা দাও রে মালিক। হে আল্লাহ, তুমি তো রিজিক দাতা মালিক, তুমি তো রাজ্জাক, তুমি একটা চাকরির ব্যবস্থা আমার কইরা দাও। এই লোকটা চাকরির জন্য দোয়া করতেছে, দেখি তো যে কার চাকরির জন্য দোয়া করতেছে বা কি চাকরির জন্য, দেখি যায় কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি শুনলাম যে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন একটা চাকরির জন্য। ভাই এটা কার জন্য, আপনার জন্য নাকি অন্য কারোর জন্য? ভাইজান, আপনার বইলা কি লাভ হবে? আমি যেই মালিকের চাকরি করতাম, তো মালিকটা আমি একদিন নামাজের ছুটি চাইছিলাম, তো আসতে একটু লেট হয়ে গেছে, এই জন্য আমার চাকরি থেকে সে বরখাস্ত করে দিয়েছে ভাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ যদি একটা চাকরি মিলাই দেয় ভাই। আমি একজন ড্রাইভার ছিলাম ভাই। মাশাআল্লাহ ভাই, আমি এরকম একটা কিছু খুঁজতেছিলাম। আমার ড্রাইভারটা বেনামাজি দেখে ওরে খেদাই দিছি না। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম মনে মনে যে এরকম যদি একটা কেউ পাওয়া যেত না, আপনার তো আল্লাহ তাআলা আমাকে মিলাই দিছে। আর আপনি যদি আমার এখানে চাকরিটা করতেন তাহলে আপনার ভালো হইতো, আমারও ভালো হইতো। আপনার কোম্পানিতে আমি চাকরি করতে রাজি আছি। আমার একটা শর্ত হয়েছে গিয়া, যখন নামাজের রক্ত হবে আমার নামাজের জন্য সাথ দিতে হবে। ভাই নামাজ নিয়ে কোনো চিন্তা করেন না, প্রয়োজনে আপনি আমাদেরকেও ডেকে নিয়ে যাবেন নামাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মালিক, তোমাকে লাখো কোটি শুকরিয়া। তুমি আমাকে একটি সুন্দর মালিকের কাছে চাকরির ব্যবস্থা করে দিছো। আমিন সুম্মা আমিন। ভাই তাহলে চলেন।